नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगेर आबार एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे सम्पूर्ण एकटी नतून रेसिपि शेयर करब। एई रेसिपिटा अनेकेई खान ना आर अनेकेई आछेन रेसिपिटा सम्पर्के जानेनी ना। तो चलुन बंधुरा आजकेर रेसिपि शुरू करा जाक। एखाने आमी 1 कप परिमाणे बिउलिर डाल नियेछि। एटा ओभारनाइट भिजिए रेखेछिलाम। आपनारा 6 থেকে 8 घंटा आगे एटा भिजिए रेखे देबेन। आर एखाने नियेछि गेदाल पाता बा गंध पाता। एर किन्तु अनेकई गुणागुण रयेछे। एटा खेले पेटेर अनेक समस्याई दूर हय। एरपर एकटा मिक्सिंग जार नियेछि। एबार एखाने बिउलिर डालटा बेटे निते हबे। बंधुरा बिउलिर डालेर जायगाय आपनारा खेसारिर डालेও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একসঙ্গে সম্পূর্ণ ডালটা বাটা যাবে না, সেই জন্য অর্ধেক পরিমাণে ডাল দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কয়েকটা গন্ধ পাতা বা গেদাল পাতা এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ভাগ করে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এটা যেহেতু বিউলির ডাল তাই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিতে হবে। আপনারা যদি খেসারির ডালে বানান সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু একদম কম রাখবেন। সম্পূর্ণ ডাল বাটা হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে সার্কেল ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ফেটিয়ে নিতে হবে যাতে ডালটা সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। আর দেখবেন ফেটানো হয়ে গেলে এটা অনেকটাই ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন ফেটানো হয়ে গেছে। এরপর চলে যাই মূল রান্নার দিকে। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার তেলটাও খুব ভালোভাবে কড়ার চারপাশে ছড়িয়ে নেব যাতে বড়াগুলো ভাজার সময় কড়াই না আটকে যায়। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে একে একে বড়ার শেপে ভেজে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন, না হলে বড়াগুলো এক সাইড থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার অপর সাইডটাও উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা খাওয়া কিন্তু খুবই উপকারী। সাইড থেকেই উল্টে পাল্টে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো সব কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। সব বড়াগুলোই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা সন্ধ্যের সময়
এমনিও খেতে পারেন কিংবা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।